যেটু বললাম এবার হোলি খেলাটা কেমন হবে? ভয়ঙ্কর খেলা হবে। তার মানে এবার হোলি খেলার প্ল্যান তুমি আগের থেকেই ভেবে রাখছো। তার মানে এবার হোলি সেই খেলবা তুমি। তুমি তো আমার সঙ্গে খেলতে পারো, খেলবে? না না যেটু, আমি তোমার সাথে হোলি খেলতে পারবো না। আমি তো বল্টু ওদের কথা দিয়ে রাখছি, ওদের সাথে হোলি খেলবো। আর যেটু এবার আমরা প্ল্যান করছি যে তোমারে আমরা রং দেয়া ভূত বানায় ছেড়ে দেবো, বুঝছো? লজ্জা লাগে না? এখানে যেটু লজ্জা কিসের? এইবার তো আমাদের প্ল্যান ফিক্স হয়ে গেছে যে এইবার তোমারে আমরা রং দেয়া ভূত বানাই ছাড়বো। চ্যালেঞ্জ করলাম। আরে আমাদের চ্যালেঞ্জ করো না, বুঝছো? আমাদের চ্যালেঞ্জ করো না। এবার হোলিতে তো তোমারে আমরা রং দিয়েই ছাড়বো। আচ্ছা রং দিতে পারলে কি দিবা? জানবো বাপের বেটা বাড়ে। আরে জেঠু তুমি না আমাদের হালকাতে নিতেছো, হালকাতে, বুঝছো? হালকাতে নিতেছো। আচ্ছা তুমি শুধু হোলির দিন একটা কাজ করো, তুমি শুধু হোলির দিন মাঠের ওদিকে যাও। পাগলের মতন কথা বলছে শালা। পাগলের মতো কথা কইতেছি না যেহেতু, পাগলের মতো কথা কইতেছি না, বুঝছো? তোমারে কইলাম, তোমারে চ্যালেঞ্জ করলাম, তুমি দম থাকলে হোলির দিনকা সকালে তুমি মাঠের সামনে যাও। আমি শেরের মতন যাবো আর শেরের মতন আসবো। হ্যাঁ কইতে না সবাই পারে, কইতে সবাই পারে। হোলির দিন বাড়ির থেকে বাইরে হয় না, আবার বলে শেরের মতো যাবে, শেরের মতো আসবে। হ্যাঁ এত মিথ্যা কথা, এত মিথ্যাবাদী। মিথ্যাবাদী মানে কিসের মিথ্যাবাদী? মিথ্যা কথা আমি কইতেছি না, বুঝছো? আর একবার যখন হোলির সময় তোমার আমি ডাকতে আসছিলাম ঠিক 11টার দিকে, 11টা থেকে 1টা পর্যন্ত হ্যাবক রোদ ছিল। তুমি তো খালি প্রত্যেকবার বাহানা বানাও। হ্যাঁ, রোদ ছিল বলে। রোদ থাকলে কি হোলি খেলে না? রোদই তো হোলি খেলার মজা। আচ্ছা তুমি এগুলো ছাড়ো, এবার যদি তুমি বাড়ির থেকে বাইর না হও, তোমার বাড়িতে ধুইকা দেখো তোমার রং দেয়া দেবো। তা তুমি করবাই কি তোমার বাড়িতে ধুইকা যদি আমি রং দেয়া দিই? হ্যাঁ মেরে হাত পা ভেঙে দেবো। এই ব্যাপারে ইন্টারফেয়ার করি নাই, করবো না। ও পিসি, কি হলো? আর কয়দিন পরেই যে আমার হাই সেকেন্ডারির রেজাল্ট, এই কথা তোমার মনে আছে? জানি, আমি মনে আছে। আমি কেমন রেজাল্ট করলে তুমি খুশি হবা? মানুষ যাতে প্রশংসা করে। তুমি কিন্তু আমারে কইছিলা আমি যদি হাই সেকেন্ডারিতে ভালো নাম্বার পাই তাহলে আমি যেটাই চাবো তুমি ওইটাই দিবা। জানি, আমি মনে আছে। বাচ্চা নাম্বার করবো না হাই সেকেন্ডারিতে, ওই দিন শুধু খবরে আমারে দেখাবে, আমারে। আচ্ছা, খুব ভালো। আর প্রত্যেকটা নিউজ পেপারেও আমার ছবি থাকবে। আমার তোমারও থাকবে কিন্তু ছোট। কেন? কারণ পরীক্ষা আমি দিছি না, আমার ছবি বড় থাকবে আর পাশে তোমার ছবি ছোট থাকবে। কি বলে? আরে পেপারে ছোট ছবি দেবে কিন্তু তোমার টিভিতে বড় দেখাবে। আচ্ছা, খুব ভালো। রেজাল্ট দেওয়ার পরে কি ব্যাপার? 4টা সাবজেক্টে ফেল করছি। তো মহা মুশকিল। প্লিজ তুমি একটা কিছু করে আমারে পাস করায় দাও প্লিজ। আমি তো ভগবান নই। পিসি আমি নিজেও জানি না আমি ফেল করবো, আমি ভাবছি আমি পাস করবো। বল্টুরটা দেখে পুরো বল্টুর কপি করে আমি লিখছি। বল্টু আমার এত কিছু কইলো কি ও সব পড়ছে, সব কমন আসছিল। আমি ভাবছি দেখে লিখলে আমি এলো নাম্বার করবো, একদম হাই র্যাঙ্কের নাম্বার করবো, কিন্তু ও ফেল, আমিও ফেল করছি। যদি রেজাল্ট নিয়ে বাড়ি যাই তাহলে বাবা আমার শুটে আর লাল করে ফেলাবে, আমি বাড়িও যেতে পারবো না। এখন আমি কি করবো পিসি, কও তুমি, আমি কি করবো? মুড়ির দোকান করুন, ফুচকার দোকান। লাস্ট পর্যন্ত পিসি ফেল করে এগুলা করবো? এটা সহজ পদ্ধতিতে সহজ বিজনেস। তোমার কাছে আর অন্য কোনো উপায় আছে? আই এম সরি। হ্যাঁ হ্যালো, কি কবি? मुझे 10 लाख रुपए उधार दे। কি 10 লাখ টাকা? তার মানে তুই আবার লুডুতে বাজি লাগাইছস? আরে আমি কইছি বল্টুর লগে লুডুতে বাজি লাগাইস না, তুই ওর লগে জিততে পারবি না, ও সেই খেলে। 10 লাখ টাকা আমি তোর দেই, তাও তো ওই টাকা হারবি তুই। পরে হাইরা গেলে তুই তো শোধ করতে পারবি না, পরে কি করবি? अगर मैं 10 लाख रुपए हार गया तो जिंदगी भर तेरी चौखट पर गुलाम बनकर खड़ा रहूंगा। কি কইলি আবার ক? अगर मैं 10 लाख रुपए हार गया तो जिंदगी भर तेरी चौखट पर गुलाम बनकर खड़ा रहूंगा। তোর মতো চ্যাংরা আমার গোলাম হয়ে থাকবো। তুই আমারে গোলাম করে রাখোস, আবার তুই আমার গোলাম হয়ে থাকবি। ওগুলা ঢপ মাইরে লাভ নাই, বুঝছস? আচ্ছা এক কাম কর, তোর সামনে নিপেন আছে না, আরে ফোন দে, আমি কয়ে দিতেছি তোরে 10 লাখ টাকা দিয়ে দিব। আরে ফোন দে। হ্যাঁ নিপেন দা, ওই স্যারের 10 লাখ টাকা দিয়ে দাও। जी कैसेट। আর একটা কথা শুনে নে, যদি এই টাকা হারিস পরে কিন্তু আর 1 টাকাও তোকে আমি দিব না, কয়ে দিলাম। এটা কিন্তু হারিস না। আমরা জানো তো লুডুটা আমার লগে কেউ জিততে পারে না, কেউ না। ও সালু আবার আইসো, হাসো তোমার এই অপেক্ষা করতেছিলাম, আমি কখন আসি, আহো খেলবা নাকি আবার? টাকা তো নিয়ে আইসো, চলো হোক। তারপরে সাল্লুদার বল্টু আবার লুডু খেলতে থাকে, কিন্তু আফসোস সাল্লুদা পরের বারও হাইরা যায়। সাল্লুদা পর 2বার বল্টুর কাছে হাইরা তার অবস্থা ঠিক এরকম হয়ে গেছিল। এখন তো আর লুডু খেলতে ভালো লাগে না, বল্টুর কাছে হাইরা সম্মান সব গেল গা।
গেল গা সম্মান গেল গা। আর মিনময়ের চিনো না? পিসি ওরা এত বড় বড় ক্রিয়েটার, তুমি ওদেরই চিনো না? আচ্ছা ওদের ভিডিও দেখলে হয়তো তুমি ওদের চিনবা। আচ্ছা বল্টু, বঙ্গাই আর মিনময়কে দেখা দাও তো পিসিরে। এর নাম হচ্ছে বঙ্গাই আর এর নাম হচ্ছে চিনেভাব, বুঝছো? চিনেভাব আর বঙ্গাই এরা দুজন হচ্ছে বাংলার বড় ইউটিউবার। তো এদের দুজনের মধ্যে কন্ট্রোভার্সি শুরু হয়েছে, বুঝছো? ঝগড়া শুরু হয়েছে। তাদের তো আজকে নয়, সিপিএম এর আমল থেকে চলছে। হ্যাঁ পিসি একদম ঠিক কইছো, এদের তো মাঝে সাঝেই কন্ট্রোভার্সি লেগে থাকে। আর এরা যে নতুন কন্ট্রোভার্সি শুরু করছে, এটা কি তুমি দেখছো? ভাই অত দেখবার কিছু নেই। আরে পিসি দুনিয়ার লোক দেখতেছে ওদের কন্ট্রোভার্সি, আর তুমি দেখো নাই? দেখো নাই কেন ওদের কন্ট্রোভার্সি? বাজে কথা বলা ছাড়া একটা ভালো কথা বলতে পারে না। ও আচ্ছা, শুধু বাজে কথা হয় দেখে এর জন্য তুমি ওদের কন্ট্রোভার্সির ভিডিও একটাও দেখো নাই। আচ্ছা পিসি তোমার কি মনে হয় এদের কন্ট্রোভার্সি করার মেন উদ্দেশ্যটা কি? ঘরে বসে ভিডিও তৈরি করছে, যেমন নাটক তৈরি করে। আরে পিসি যাই হোক গা, নাটক আর ফাটক, তাও তো এদের কন্ট্রোভার্সি করতেছে। আচ্ছা তুমি এদের দুজনের মধ্যে যে কোনো একজনের তো সাপোর্ট করো। না আমি করব না। একজনের তো সাপোর্ট করো, আগে কি করো নাই কাউকে সাপোর্ট? করিনি, কোনোদিন করব না। আচ্ছা পিসি আচ্ছা, আমি বুঝে গেছি যে তুমি ওদের সাপোর্ট করবা না। তো লাস্টে ওদের দুজনের নামে কিছু একটা ভালো কথা বলে যাও। দাঙ্গাবাজ, লুটেরাবাজ, গুন্ডাবাজ, মিথ্যা বলে, মিথ্যা ভিডিও দেখায়। পিসি বাস বাস বাস, বুঝছি বুঝছি, তুমি এদের দুজনের মধ্যে কাউরে সাপোর্ট করো না, বুঝে গেছি। হিরো আলম বলে নতুন গান বের করছে, এটা কি সত্যি? সঠিক বলেছেন। তার মানে এই কথাটা সত্যি যে হিরো আলম একটা নতুন গান বের করছে? কাকা তোমার গানটা শোনাবো নাকি? শোনাও শোনাও। আচ্ছা শোনো। बादाम बादाम दादा कच्चा बादाम मेरे पास नहीं है भाजा बादाम। হিরো আলম তো আমাকে মানে সেই হয়ে গেছে এখন, মানে বাংলা গানটা হিন্দি করতে কোনো সময়ই লাগে না। বাহ ভালোই তো করছে, আর কি কমু এটাতে। আর তো শুনি, শোনাও তো। ये ले लो अच्छे बादाम की धोरी होई बाल फिटी। আরে এক মিনিট বলতো, এক মিনিট এক মিনিট। আরে কি কইলো এই লাইনটা তো আমি বুঝলামই না। আরে পিসি তুমি বুঝছো? কি বলে? ও তার মানে পিসি এই লাইনটার মানে তুমি বুঝো নাই। আচ্ছা বলতো আরেকবার শোনাও তো, পিসি মনে হয় এবার বুঝে যাবে। আরেকবার শোনাও। ये ले लो अच्छे बादाम की धोरी होई बाल फिटी। আমি তো বুঝতেও পারছি না। হ পিসি আমিও দুইবার ওরা শুনলাম, তাও বুঝতে পারি নাই। খালি আমি একটা ওয়ার্ড বুঝছি গানের মধ্যে। আপনার বুদ্ধি ভালো। আচ্ছা হিরো আলম দা, এই লাইনটার মধ্যে লাস্টের লাইনটা তুমি কি কইলা? बाल फिट बाल। ও সরি সরি, আমি তো ভুলে গেছি। হিরো আলম দা তো হিন্দি গান করতেছিল, আর হিন্দি এইটার মানে তো হচ্ছে समझ रहे हो आप समझ रहे हो ना। আচ্ছা ঠিক আছে যাক, লাস্টে আমরা হিরো আলম দারে একটা কথা কব। দাঁড়াও চৈতালি কইতাছি। আচ্ছা হিরো আলম দা, তুমি যে এরকম গান করো, এরকম গান করে তুমি নিজেকে কি মনে করো? गर्भवती। কি নিজেরে গর্ভবতী মনে করো?